2025 সালের বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের হিউম্যান রাইটস ভিএসসি পেপার। এই পেপারের আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এবং এর সকল তথ্যগুলো বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। এই পেপারটা মূলত হচ্ছে তোমাদের 50 নম্বরের একটা পেপার। এই পেপারে তোমাদেরকে লিখিতভাবে পরীক্ষাটা দিতে হয় 40 নম্বরের, যেটা তোমরা বাইরের এক্সাম সেন্টারে গিয়ে দাও। তোমাদের সময় থাকে 2 ঘন্টা এবং আর তোমাদের যে 10 নম্বর থাকে সেটা তোমাদের 5 নম্বরের থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং আর 5 নম্বরে থাকে প্রেজেন্টের উপরে। এই করে তোমাদের 10 নম্বরটা ভাগ হয় আর লিখো তোমরা 40 নম্বরে। এবারে আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। আমি ইংরেজি প্রশ্নগুলো পড়ব না, তাই আমি স্ক্রল করে দিচ্ছি। আমি তোমাদেরকে যেহেতু বাংলাগুলো পড়ে শোনাবো, তাই তোমরা চাইলে আটকে দেখে নিতে পারো। প্রথমে হচ্ছে বিভাগ ক, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 × 10, এখানে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 5টা করতে হয়। প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 2 মার্ক করে। প্রথম প্রশ্ন, পৌর অধিকার কী? 2 নম্বর প্রশ্ন, বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ মানবাধিকারগুলি কী কী? 3 নম্বর প্রশ্ন, সমাজের স্থিরতা ও উন্নয়নে মানবাধিকারের ভূমিকা কী? 4 নম্বর প্রশ্ন, মানবাধিকার কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলাদের ক্ষেত্রে কোন মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়? 6 নম্বর প্রশ্ন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয়েছিল? 7 নম্বর প্রশ্ন, কিশোরদের যে কোনো 2টি অধিকার উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, একজন ভারতীয় নাগরিকের কিছু অর্থনৈতিক অধিকার উল্লেখ করো। তারপরে হচ্ছে বিভাগ খ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 10, এখানে তোমাদের 4টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নের নম্বর হচ্ছে 5 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কি মনে করো যে ভারতের মানবাধিকার কমিশন একটি স্বশাসিত সংস্থা? 10 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যের অধিকারের উদ্দেশ্য কী? 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা কী? 12 নম্বর প্রশ্ন, মানবাধিকারের শ্রেণীবিভাগ করো। এবার হচ্ছে বিভাগ গ। এখানে একটা কথা বলে দিই, তোমাদের এই মানবাধিকার বা হিউম্যান রাইটস এই পেপারের উপরে যদি সাজেশন কিংবা নোটপত্রের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। বিভাগ গতে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের নম্বর হচ্ছে 10 মার্ক করে। এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, 1966 সালের পৌর ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 14 নম্বর প্রশ্ন, মানবাধিকারের চ্যালেঞ্জগুলি কী কী? 15 নম্বর প্রশ্ন, ভারতে শিশু শ্রমের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের মানবাধিকারের বর্তমান অবস্থা ও তার চ্যালেঞ্জগুলি আলোচনা করো। তোমাদের সকল প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।